नमस्कार बंधुरा बिना रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज आमार रेसिपि आमार बाड़ीर पुजोते गुड़ेर नाड़ुटा किभाबे आमी करछि ता आपनादेर साथे शेयार करछि। एखाने देखुन 4खाना नारकेल फाटिये नियेछि, एर मध्ये 3खाना गुड़ेर नाड़ु करब और 1खाना चिनिर नाड़ु करब। देखुन बंधुरा नारकेलगुलो खूबই छोटो छोटो आमी कुड़ुनि दिये कुड़िये निচ্ছি। देखुन कुड़ानिटा पुरन माने नारकेल कोड़ानोटा हये गेछे। एबार एकटा थालार मध्य आमी तुले निচ্ছি। देखुन आमार एखाने 4खाना नारकेल कुड़िये एतटा हयेछे। এবার আমি এই একটা নারকেলের জন্য কিন্তু আমি 200 গ্রাম গুড় নিয়েছি। এখানে 3টে নারকেল আছে, তাই জন্য আমি এখানে 600 গ্রাম গুড় নিয়েছি। বন্ধুরা এই মাপটা যদি ঠিক হয় নাড়ু কিন্তু দারুণ হয়, আর মাপটা যদি কম বেশি হয় তাহলে কিন্তু নাড়ুটা অতটা সুন্দর হয় না। আপনাদের যদি বড় নারকেল হয় তাহলে এখানে 250 গ্রাম গুড় নেবে। আমি নারকেল বুঝে গুড়টা নিয়েছি, নারকেল যেহেতু ছোট তাই জন্য 200 গুড় নিলাম। বন্ধুরা দেখুন এবার গুড়ের সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, গুড়টা গলে যাবে তাড়াতাড়ি। দেখুন বন্ধুরা এই যে নারকেলটা একদম এই গুড়টা একদমই গলে গেছে, আর এরকম নাড়তে নাড়তে অনেকক্ষণ নাড়তে নাড়তে একটা মন্ডের মতন কড়া থেকে একদমই ছেড়ে আসবে, তখন বুঝবেন যে আমার এই নারকেলের এই সন্দেশটা কিন্তু আমার হয়ে যাবে। দেখুন এই যে গুড়ে এই নাড়ুর পাকটা কিন্তু যতক্ষণ কড়াইতে ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু নাড়তে হবে। দেখুন অবশেষে আমার এই নারকেলের পাকটা হয়ে গেছে। এইবার আমি নাড়ু করা শুরু করব। আর এখানে দেখুন কয়েকটা ছাঁচ রেখেছি, এই ছাঁচ দিয়ে আমি আজকে নারকেলের ছাঁচ তৈরি করব। তার মধ্যে আছে ফুল, মাছ, শঙ্খ, এগুলো আমি তৈরি করব। দেখুন বন্ধুরা একটা ফুল তৈরি করে দেখাচ্ছি। বন্ধুরা নাড়ু তো সবাই করে, কিন্তু এই ছাঁচগুলো কিন্তু অনেকেই করে না। এই ফুলগুলো দেখুন দারুণ হচ্ছে দেখতে। বন্ধুরা কালকেই পুজো, দেখতেই পাচ্ছেন এখন খুবই তাড়াহুড়ো, মানে আরও অনেক কিছু করতে হবে। খয়ে গুড় মাখাতে হবে, আমাদের আবার 8 ভাজা তৈরি আছে, 8 ভাজা করতে হবে। বন্ধুরা দেখুন নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। সব নাড়ু তৈরি করা দেখাতে পারবো না, এখানে অল্প কিছু নাড়ু আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন এই একটা ছাঁচে আমি দিলাম, এটা মনে হচ্ছে শঙ্খ। দেখুন বন্ধুরা শঙ্খ, মাছ, ফুল আর নাড়ু করে নিলাম। আর ওই পাশে কিন্তু নাড়ু তৈরি করা হয়ে গেছে, দাঁড়ান আবার দেখাচ্ছি আপনাদের। আর একটা বললাম চিনির নাড়ু হবে, সেই চিনির নাড়ুর সাজটাও আমি কিন্তু করে ফেলেছি। বন্ধুরা এই দেখুন এখানে আমি গুড়ের নাড়ুগুলো এইদিকে তৈরি করেছি, আর ছাঁচগুলো ওইদিকে তৈরি করেছি। বন্ধুরা ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো।